قال النبي عليه الصلاة والسلام আল্লাহ তাই আমার নবীর আমি রহমতের নবী করে পাঠালাম। এটা হলো প্রথম 40 বছর। ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা, যে 2 নম্বরে 40 বছর নবুয়ত পাওয়ার পর থেকে নবীর আদেশ করলাম, তোমার দ্বারা দুনিয়ার সব জাহিলি যুগের কাজ কারবার বন্ধ, খুন খারাপি বন্ধ, সাদাবাজি বন্ধ, ধান্দাবাজি বন্ধ, গান বাজনা বাদ্যযন্ত্র সব বন্ধ হবে তোমার দ্বারা। এই জন্য আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠালাম। এটা হলো নবীদের 23 বছরের মিশন। 23 বছরের মিশন কোরআন প্রতিষ্ঠিত করা। দুনিয়ার ভিতরে যদি শান্তি কায়েম করতে হয়, দুনিয়ার ভিতরে যদি শান্তি বিরাজ করা লাগে, একমাত্র কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া সমাজের ভিতরে কোনোভাবে শান্তি পাওয়া যাবে না। কি কথা ঠিক না বেটি? যে যাই করুক না কেন, দলাদলি, লাফালাফি, ঠেলাঠেলি, চাপাচাপি, যে যাই করুক, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম না হলে সমাজ পরিবর্তন হবে না। কি কথা বলেন? হবে? কোনোদিন হবে না। এটাই ছিল নবীজির 23 বছরের মিশন। এই ভাই আবার কি হলো? এদিকে খেয়াল করেন। নবীজির 23 বছরের মিশন কি বুঝতে পারতেছেন তো? 23 বছরের মিশন কোরআন প্রতিষ্ঠা করা, সমাজকে সুন্দর সমাজে পরিণত করা। তো আল্লাহ কি বললেন? সর্বপ্রথম তোমার ঘরের থেকে শুরু করো। কারণ ঘর ঠিক তো সব ঠিক। ঘরের লোক মানলি বাইরের লোক মানবে, ঘরের লোক মানলি এলাকার লোক মানবে, এলাকার মানুষ মানলি বাইরের লোক মানবে। যদি ঘরের লোক না মানে এলাকার লোক মানবে না। কথা ঠিক না বেটি? নবীজি প্রথমে হযরত খাদিজার কাছে ইসলামের দাওয়াত দিলেন। কার কাছে? হযরত খাদিজাতুল কুবরার কাছে। হযরত খাদিজাতুল কুবরা সর্বপ্রথম নবীর হাতে কলেমা পড়িয়া মুসলমান হয়ে নবীর নবুয়ানি মানিয়া নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন, বন্ধুরে, তোমার ঘর যখন মেনে গেছে, এবার তুমি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের দাওয়াত দাও। এতদিন নবীজি সবার কাছে ভালো, এখন থেকে হবে খেলা। এখন থেকে খেলা শুরু। আল্লাহ নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট তোমার প্রিয় চাচা ভাই ব্রাদার যারা আছে তাদের কলেমার দাওয়াত দেন। কারণ তারা 360 মূর্তির পূজা করে, এক আল্লাহর পূজা করে না। ওদের দাওয়াত দেন, ওদের কাছে কলেমার দাওয়াতটা পৌঁছাইয়া দেন। এই কথা যেই মাত্র মহান ওয়াজ আমাদের নবীর কাছে নাযিল করলেন, আখির জামানার নবী আবু লাহাব নিজের চাচা ভাই ব্রাদার সবাইকে নিয়ে পাহাড়ের চূড়ায় গেছে। গিয়া বলল, চাচা তোমরা আমাকে সমাজের ভিতরে কেমন মানুষ হিসাবে জানে এইটা জানতে চাই। আবু লাহাব বলল, মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ সমাজের ভিতরে কেউ নাই, তাই তো আমরা তোমাকে আলামিন সাদের সব ভালো ভালো নাম আমরাই দিলাম। তোমার ভিতরে কোনো মিথ্যাচার নাই, তোমার ভিতরে কোনো দুর্নীতি নাই, তোমার ভিতরে কোনো সাদাবাজ নাই, তোমার ভিতরে কোনো রকম পরের মান আত্মসাৎ করার মন মানসিকতা নাই। তাই তো আমাদের লাখ লাখ কোটি টাকার সম্পদ তোমার কাছে আমানত রাখা হয়। তুই হলে সমাজের 1 নম্বর শ্রেষ্ঠ মানুষ। এই কথা শোনার পরে নবীজি কয়, চাচা আমি এতদিন যা কথা তোমাদের সামনে বললাম কোনদিন মিথ্যা পাইছো নাকি? কয় না পাইনি। কয় এখন যদি বলি তোমাদের উপরে একটা শত্রু দল হামলা করবে, তোমরা কি মানবা? কয় হ্যাঁ অবশ্যই মানবো। নবী সেই কয়, চাচা দুনিয়ার বেলায় সব কথা যদি আমার মানে, আমি তোমাদের জানাই 360 মূর্তির পূজা করিয়া কোনো লাভ হবে না। একমাত্র একত্ববাদী খোদার তোমরা কবুল করিয়া, একত্ববাদী খোদাকে স্বীকার করিয়া আমার তোমরা নবী বলিয়া দুনিয়ার ভিতর মানিয়া দাও। আমাকে আল্লাহ পাঠাইলে এই জন্য তোমাদের পথ হারা মানুষদেরকে সঠিক পথগুলো দেখাইয়া কিয়ামতের দিন যেন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারি। এই কথা মানিয়া নেন, ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। এই কথা যেই মাত্র আমার নবী আবু লাহাব আবার বলে, আবু লাহাব এতদিন নবীর প্রশংসা করেছে, এবার বলে মুহাম্মদ তোর খাই বসে কাজ নাই, তোর খোদার কাজ নাই, তোর মতন
ধ্বংসের কি প্রধান নবী বানিয়েছে। তুই ধ্বংস হয়ে যা, তাকবাল্লাকা ইহাদা জামাতানা, তুই ধ্বংস হ, বরবাদ হ, এজন্যই কি আমাদের একত্রিত করেছে। তুই কেন ধ্বংস হস না? আর তোর মতো পাগল আমাদের সমাজে মনে হয় একটাও না। এতক্ষণ বিরাট প্রশংসা। যেই খোদার হুকুম মানার কথা বলেছে, কোরআন মানার কথা বলেছে, সেই কি বলে? তোর মতন পাগল কথা বলে না, তোর মতন পাগল কেউ নাই। নবীজি কাইসাসা এতক্ষণ তো আমার বিরাট প্রশংসা করলেন, আমার কিভাবে এখন পাগল বলি আখ্যায়িত করলেন বুঝলাম না। আবু লাহাব কয়, মুহাম্মদ রে, এতদিন পর্যন্ত বাপদাদার ধর্ম আমরা মানিয়ে আসলাম, এখন আবার একত্ববাদী তাওহীদের কলেমার দাওয়াত তুই কোত্থেকে পাইলি? আমাদের মনে বলে তোর মতন পাগল সমাজের ভিতরে কেউ নাই। তুই ধ্বংস হয়ে যা, তুই মরিয়া যা। তুই কেন মরিস নেই কথা বলার আগে? কারণ আমাদের বাপ দাদার ধর্মে তুই কেন সুন কালিমা খাইলি? এই জন্য তুই সমাজের ভিতরে ধ্বংস হয়ে যা, কারণ আমরা বাপ দাদার ধর্ম ছাড়তে রাজি না। হিন্দুদের কাছে প্রশ্ন করা হয়, এত দেবদেবীদের পাইলা কোন জায়গায়? কয় কোনো প্রমাণ নাই, কয় বাপ দাদা ঘুরে সারা জীবন। কি কথা বলে? কি বলে? সারা জীবন বাপ ঠাকুর দ্বারা ঘুরে স্থায়ী করি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমার দ্বারা এই সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত করিয়া সমাজের সমস্ত মূর্তি পূজা, অগ্নি পূজা, সূর্য পূজা, গাছের পূজা, সমস্ত মতবাদ, জাহিরি মতবাদ সব কিছু বন্ধ করিয়া সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত করিয়া সুন্দর সমাজ কায়েম করা, এটাই হলো আমার নবীর মূল লক্ষ্য আর উদ্দেশ্য। এই জন্য আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করিয়া দুনিয়ার ভিতর পাঠাইয়া দিয়েছে। এই কথা যেই বলে আমার নবীদের মন মাথা খারাপ, কারণ আমার ভাই বেরাদার তাই মানে না, তাই ভাই লোকার মানবে। কি কথা বল? প্রথমে নিজের বউ মেনে নবীর নবী করিয়া, কিন্তু চাচা ভাই বেরাদার তো মানে না, এরা তো আমার শত্রুরে দাঁড়িয়ে গেছে। কারণ এতক্ষণ পর্যন্ত আর আমার স্ত্রী মানলো, কিন্তু আমার ভাই বেরাদার যদি পরিবারের না মানে, বলবো পরিবারের লোক মানে না, ভাই দাওয়াত যায় কেমনে? কি কথা বলেন? কি ঠিক না? এই জন্য পরিবার যদি শত্রু হয়, তার মতন বিপদ কিন্তু আর দেখা যায় না। ঘর শত্রু বেরিশোধ, এটা কথা বলেন। আল্লাহ কয়, এখান থেকে শিক্ষা নিয়ে নাও, যারা সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যারা সমাজের ভিতরে কাজ করে, এদের যারা বিরুদ্ধাচরণ করবে, এদের বিরুদ্ধে যারা দাঁড়াইয়া তাদের জবান খুলিয়া যাবে, মনে করবা এরা হলো সব আবু লাহাবের বংশধর, আবু লাহাবের দূষণ। এরা সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত হইতে চায়, কোরআন প্রতিষ্ঠিত, এরা এটা সমাজের ভিতরে কোনোদিন চায় না। আর এরাই হলো বর্তমান সমাজের আবু লাহাবের দল। কি কথা? আমাদের আশেপাশে তাকাই দেখেন এরকম লোক হাজারো পাওয়া যায়। আমি একটা ভালো কাজ করলাম, আপনার পিছনে লেগে যাবে। কি কথা বল? হ্যাঁ, এটা ভালো কাজ করবেন, করতে যাবে না, আর কথা কুকথা বিভিন্ন ফন্দি আসবে। আল্লাহ আমার কোরআনকে বিলীন করার জন্য যে যতই ফন্দি আটুক, আমার কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যে যতই ফন্দি আটুক না কেন, যতই বাধা হয়ে দাঁড়াক, এইগুলো দুনিয়ার ভিতরে তোমরা শিক্ষা নিয়ে নাও। কবরে যখন চলে যাবা তুমি চিন্তা করিয়াও পাইবা না, কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরে দাও দাও করিয়া আগুন জ্বলবে। আর আজকে তুমি যে নেতার কথা শুনিয়া কোরআনের বিরুদ্ধে তোমার জবান খুলবা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ও নেতাও দুজকে যাবে, তোমাকেও কিয়ামতের দিন দুজকে নিয়ে যাবে। মুরিদ বলবে, নেতাজি তোমার কথা শুনতাম, তুমি কেন আজকে আমাদের বাঁচাও না? কিয়ামতের দিন নেতা তখন বলবে, আমিও মরেছি, তোদেরও মারেছি, আমার কথা যদি না শুনিয়া তোরা ওই হুজুরদের কথা শুনতিস, তাহলে আজকে বাঁচিয়া যাইতি। আমার কথা শোনার কারণে উভয় কেলাহুমা ফিন্নার। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন নেতা এবং মুরিদ উভয় মাওলার জাহান্নামে চলে যাবে, বাঁচতে পারবে না। এই জন্য মুসলমান একমাত্র নেতা হিসেবে মানবে বিশ্ব নবীকে। কাকে? এই কথা বলেন, কাকে নেতা হিসেবে মানবে? বিশ্ব নবীকে। আবু জাহেল বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমা
تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আবু জাহেল বলল সংবাদ নাও মুহাম্মদ যেন কোরআনের আলোচনা কোথাও করতে না পারে মুহাম্মাদের কোরআনের কথা যেন কেউ শুনতে না যায় যে যাবে তার খবর আছে যে যাবে তার খবর আছে যে যাবে তার কিন্তু খবর আছে সংবাদদার লোক লাগাও চতুর্দিকে লোক লাগায় বাহিরের থেকে মানুষেরা আসে বাইতুল্লাহ দোয়াবের জন্য দোয়া খায়রাত করার জন্য আবু জাহেল বলল ওরা দোয়া করিয়া চলে যাবে মুহাম্মাদের কাছে যেন না ভিড়ে কারণ যে মুহাম্মদুর রাসূলের কাছে যায় নবীর আদর্শ দেখিয়া চরিত্র দেখিয়া আল্লাহর কোরআন শ্রবণ করিয়া সেই ওই সময় মুসলমান হয়ে যায় খবরদার লোক লাগা মক্কা বাড়িতে বাড়িতে আবু জাহেল লোক ফিট করিয়া দেছে আমার নবীজি যেন কোরআনের আলোচনা করতে না পারে নবীজির কাছে যেন কেউ না যায় নবীজির কাছে যেন কেউ না যায় এক সাইডে বলে তোমরা সবাই তোমরা তবে খবরদার পাগলের পাল্লাই যেন পড়িও না আর এক সাইডে বলে তোমরা ব্যবসার উদ্দেশ্যে আসছো খবরদার মাতালের পাল্লাই পড়িও না আর এক সাইডে বলে তোমরা যে কাজে আসছো কাজ করে চলিয়া যাও খবরদার তোমরা যেন কেউ জাদুকরের পাল্লাই পড়িও না আর এক সাইডে বলে তোমরা তোমাদের কাজ কারবার দোয়া কালাম সারিয়া তোমরা চলিয়া যাও খবরদার তোমরা যেন জ্যোতিষ গণকের পাল্লাই পড়িও না এবার সবাই বলে আবার কেরা মাথা খারাপ কার তার ছাড়া কেরা জ্যোতিষী কেরা বলো ভাই তোমরা কি জানো না আমাদের সমাজ আব্দুল্লাহর কোন মুহাম্মদ সে নাকি নবীর দাবিদার নবী দাবি করে সে নাকি আল্লাহ তার নবী করিয়া দুনিয়ায় পাঠাইছে আমাদের মক্কা নগরে এর মতন পাগল আর দুনিয়ার ভিতরে কেউ নাই এই মানুষগুলোর কানে যখন এই কথাগুলো চলিয়া যায় তারা মনে মনে নিয়ত করে পাগলের সাথে দেখা না করিয়া যাব না জোরে বল সুবহানাল্লাহ এই গণকের সাথে দেখা না করিয়া মক্কা শহর ছাড়ব না সবাই কাজ কাম সারিয়া আমার নবীর কাছে যাই মাত্র গিয়া সালাম বিনিময় করে নবীর সামনে যাই মাত্র চলিয়া যায় আমার নবীজির আদর্শ আর কোরআনের বাস্তবায়নের কথা শ্রবণ করার পরে দলে দলে সবাই কলেমা পড়িয়া মুসলমান হয়ে যায় আল্লাহ কয় আমার বন্ধুকে আমার কোরআনকে ধ্বংসবার দেওয়ার জন্য দুনিয়ার সব শক্তি আগাও দুনিয়ার সমস্ত শক্তি এক হয়ে যদি আমার কোরআনকে ধ্বংসবার দেওয়ার চেষ্টা চালাও আমি আল্লাহ ঘোষণা করলাম আমার কোরআন তোমরা কেউ ধ্বংসবা দিতে পারবা না সবাই এলাকার লোক এক হয়ে যদি আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধে চলে যায় আল্লাহর ঘর মসজিদের কোনো ক্ষতি করতে পারবে না এলাকার সবাই এক হয়ে যদি মাদ্রাসার বিরুদ্ধে লাগিয়ে যায় মাদ্রাসার কিছু করতে পারবে না তার কপালের পরিবর্তন করে এমন কায়দায় ধ্বংস হবে নিজেও বুঝতে পারবে না এমন কায়দায় চলে যাবে জুতা নেওয়ার টাইম পাইবে না কি কথা বলে না ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ ইব্রাহিম নবী যাকে জন্ম নেয় দুনিয়ার ভিতরে কত বন্দী বাহির করলো কত বন্দিয়াতে কিন্তু কোন বন্দিতে কাজ হয় না আমার আল্লাহ ঠিক ইব্রাহিম নবীর জন্ম দিয়া দুনিয়ায় নমরুদের ধ্বংস করিয়া ছাড়িয়েছে হযরত মুসা নবীর মারতে বলিয়া ৬০,০০০ সন্তানকে ফেরাউন হত্যা করিয়া দিল তারপরে মুসা নবীকে ফেরাউন কিছুই করতে পারেনি আল্লাহ তাই ফেরাউন তুই আমার কলেমাকে বন্ধ করার জন্য তোর সমস্ত শক্তি ব্যয় করেছিস কিন্তু আমার কলেমা বন্ধ করতে পারবি না আমি আল্লাহ তোরে কিয়ামত পর্যন্ত মমি বানাইয়া মানুষ সমাজে এমন কায়দায় রেখে যাব পরের প্রজন্ম যারা আসবে তোর এই দেহ দেখিয়া তোর এই মমি দেখিয়া তারা যেন শিক্ষা নিয়ে চলতে পারে যারা কোরআনের বিরুদ্ধে লাগে যারা পরিবারের বিরুদ্ধে লাগে যারা মসজিদের বিরুদ্ধে লাগে যারা মাদ্রাসার বিরুদ্ধে লাগে আল্লাহ তাদেরকে জুতার বাড়ি দিয়া মানুষ সমাজে ধ্বংস করিয়া দেয় কি কথা বলে না যে যাই করুক না কেন যদি কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন না করে তাহলে সমাজ কোনোদিন পরিবর্তন আসবে না যে যাই দল করুক যে যার পিছনে দৌড়া কোনো লাভ হবে না যদি সমাজে কোরআন প্রতিষ্ঠিত করা না যায় আল্লাহর বিধান যদি সমাজের ভিতরে কায়েম করা না যায় ও রাষ্ট্রের ভিতরে কোনোদিন শান্তি ফিরে পাইবা না শুধুমাত্র মারামারি হানাহানি কাটাকাটি করবা চেয়ার নেওয়ার জন্য দৌড়াবে ও চেয়ার নেওয়ার জন্য দৌড়াবে দুইজন মারবে কেউ চেয়ার পাবে না কারণ কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া
সমাজের ভিতরে কোনোভাবেই শান্তি ফিরে পাওয়া যাবে না। কি কথা বলেন? আমরা আমাদের জীবনে কতজনের রাজত্ব দেখলাম এই বাংলার জমিনের ভিতরে। নবীজির যে মিশন ছিল কোরআন বাস্তবায়ন করা, এই কোরআন বাস্তবায়ন করার জন্য কেউ কাজ করলো না। পার্লামেন্ট থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত কোনো কোরআনের বিধান নাই। তাই তো সমাজের ভিতরে এত বিশৃঙ্খলা দেখা যায়। যদি কোরআনের বিধান অনুযায়ী চোরের হাত কেটে দেওয়া হয়, যদি কোরআনের বিধান অনুযায়ী ধর্ষকের যদি পাথর মারিয়া হত্যা করা হয়, সমাজের ভিতরে ধর্ষক পাওয়া যাবে না, সমাজের ভিতরে চুরি বাটপারি করা পাওয়া যাবে না। কোরআনের বিধান নাই, তাই নেতাও চুরি করে, মুরিদও চুরি করে, উভয় চোর সাজিয়া এমন ভাবে চেয়ার দখল করিয়া সমাজের ভিতরে থাকতে চায়। আল্লাহ তাই বেশি দিন পারবে না, এমন ভাবে আমি আল্লাহ পাক জালেমদের সাইজ করব, জুতো নেওয়ার টাইম পাবে না, দৌড়াবা তোমার পাও দেখা যাবে না। কি কথা বলে না? কতজনের ক্ষমতা দেখলাম, রাজত্ব দেখলাম বাংলার জমিনে। বাবার রাজত্ব দেখেছি, স্বামীর রাজত্ব দেখলাম, বউয়ের রাজত্ব দেখলাম, মেয়ের রাজত্ব দেখলাম, ফখরুদ্দিন আইনুদ্দিন কত লোকের রাজত্ব দেখলাম। এবার আমরা বাংলার জমিনে কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। কথা বলে ঠিক না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলে না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেয়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই খাইলো, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেয়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই খাইলো, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি দেশ। দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। যে নেতা সামনে আসে সে একটা শান্তির স্লোগান দিয়ে যায়, আমি যদি নেতা হয়ে এই করবো সেই করবো। নেতা হওয়ার পরে সে নিজেরটা কোথায়, জনগণের কিছু পারে না। কি কথা পারে না? সোনার বাংলায় নাই সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতাদের রেশারেশি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে শুরু করে বিদেশিদের পাশাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে শুরু করে বিদেশিদের পাশাটা। বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ। যেই ক্ষমতা নিছে নিজের বাংলার সংবিধান অনুযায়ী দেশ চালায় না, দেশ চালায় পশ্চিমা বিশ্বের মতামত অনুযায়ী। কথা বলে না? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে শুরু করে বিদেশিদের পাশাটা। বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ। দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে করবো বলো, সারা বছর নাই না খবর, নির্বাচনে খুব ধরো। সারা বছর খবর নাই, নির্বাচন আইনি সাতার খোঁজ নেয়। কেউ দিল না, সবাই নিল, আমরা যে করবো বলো, সারা বছর নাই না খবর, নির্বাচনে খুব ধরো। নির্বাচনের আগে নেতা ঘরে কত রকম বেশ। দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। সমস্ত মতবাদ দেখলাম, এইবার বাংলার জমিনে আমরা কোরআনের শাসন ব্যবস্থা দেখতে
কি কথা বলে না? সব মতবাদ সে কেরা কি দল করে যেখানে সময় নাই প্রত্যেকে কাঁধে কাঁধে মিল করিয়া ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সায়াতলে এসে কোরআন শাসন ব্যবস্থা কায়েম করা আমাদের রক্ষার উদ্দেশ্য। যদি কোরআন শাসন ব্যবস্থা কায়েম হয় সমাজের চোর ডাকাত বাটপার খুন খারাপি সব বন্ধ হবে, নইলে বন্ধ করা যাবে না। কারণ নবীজির মিশন ছিল এটাই, সমাজের জাহেলি যুগের কাজ কারবার বন্ধ করে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করা। আল্লাহর নবী বললেন, চাচা তুমি আমার জন্য বদ্ধতা ধ্বংস হয়ে যায়, ধ্বংস তুমি হবা, আমার নবীর কিছু করতে পারবে না, কারণ আমার নবীর সাথে সবসময় মহান রবের রহমত আর বরকত আছে। সুবহানাল্লাহ। নবীজির মন খারাপ, আল্লাহ তাই বন্ধু তোমার মন খারাপের দরকার নাই। আবু লাহাব তোমার আপন চাচা, আবু লাহাব নবীজির আপন চাচা, এ তোমার জন্য বদদুয়া দেয়, তোমার জন্য ধ্বংসের কামনা করে, তোমারে খাই করার চেষ্টা করে, নিজের মাতব্বরি ঠিকাতে রাখার জন্য, নিজের মাতব্বরি সিয়াদ ধরে রাখার জন্য তোমার বিরুদ্ধে কথা বলে। বন্ধু তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক সব সময় তোমার সাথে আছি, তুমি ভয় করো না, চিন্তা করো না। আবু লাহাব তোমার জন্য যখন ধ্বংসের ঘোষণা দেয়, তোমারে খাই করার যখন বাইকারা চালায়, আমি আল্লাহ সূরা লাহাব নাযিল করিয়া আবু লাহাব কোন কায়দায় ধ্বংস হবে সব জানাইয়া দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হবে, তার দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না। কথা বলে না? এখান থেকে শিক্ষা নাও, যারা কোরআনের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, যারা মাদ্রাসার বিরুদ্ধে, তোমরা লাগবা, কথা বলবা, ব্রেন খাটাবা, কাজ করবা, তোমরা শিক্ষা নাও। এমন কায়দা আল্লাহ পাক তোমাদের করবে, সমাজের ভিতরে তোমরা দাঁড়াইতে পারবা না, ঠিকই মসজিদ থাকবে, ঠিকই মাদ্রাসা থাকবে, ঠিকই কোরআন থাকবে। যদি গোটা বিশ্বের ভিতর থেকে সমস্ত লাইব্রেরি থেকে আল্লাহর কোরআনকে নিয়ে যদি এমনকি পড়ায় জলের ভিতরে ফেলে দেওয়া হয়, আল্লাহ তাই এর দায়িত্ব আমার হাতে, আল্লাহ এর তোমরা শেষ করতে পারবা না। আমি আল্লাহ আমার কোরআনকে হাফেজদের সিনারের ভিতরে এমন কায়দায় গাঁথিয়া দিছি, সেকেন্ডের ভিতরে লাখো লাখো কবি এই সমাজের ভিতরে আমি আল্লাহ তৈরি করিয়া আবার ঠিকই কোরআন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করিয়া দেব। পারবা না? কত লাগলো, নমরুদ লাগলো পারে নাই, ফেরাউন লাগলো পারে নাই, কারণ লাগলো পারে নাই, হামান লাগলো পারে নাই, সাদ্দার লাগলো পারে নাই, কথা বলে না? আবু লাহাব লাগলো পারে নাই, আবু জাহেল লাগলো পারে নাই, আমাদের বাংলার জালিম লাগলো পারে নাই, কাবু আকাদের খেলা হবে বলে পালিয়ে গেছে। কথা বলে না? ওই কত খেলা খেলেছে, কত খেলা খেলেছে, তার কোনো খোঁজ নাই। আছে আল্লাহ কয় খেলা তো পারবো আমি, ফাইনাল খেলা দুনিয়ার ভিতরে তোরা দৌড়াবি, যত পারি দৌড়া, যত পারি দৌড়া, ফামা বিল কাফিরিনা মিনহুম ওয়াইলা, আমি দড়ি ছড়ে দিলাম, আমি তোদের সুযোগ দিলাম, অবকাশ দিলাম, তোরা দৌড়া, খেলা কর, কত পারিস কর। আমাদের আল্লাহ যখন আমার আল্লাহ পাকের ফাইনাল খেলা আসবে, তোমরা জানিয়ে রাখো ওই ফাইনাল খেলায় তোমরা দাঁড়িয়ে থাকতে পারবা না, বাংলার জমিন ছাড়বা, জুতা নেওয়ার টাইম পাইবা না। কি কথা বলে? কত ক্ষমতা দেখাবা? নমরুদের মতো তো পারেনি, গোটা বিশ্বের প্রধানমন্ত্রী রাজা কথা দাবি করে পাইল না, আর তোমরা সারা বাংলার সামান্য একটা ৬৮,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশে সোনার বাংলার দায়িত্ব নিয়ে বিরাট মাতব্বরি দেখাও, নিজের ইচ্ছার মতন চালাও, আল্লাহ তাই এমন কায়দায় ভাববো বাংলার জমিনে জায়গা হবে না। কি কথা বলে? ধরেনি? ধরেছে কি ধরেনি? কিয়ামত পর্যন্ত ফেরাউনকে যেমন আল্লাহ পাক নবী বানিয়ে রেখেছে, আল্লাহুম্মা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ তাই ফেরাউনের দেহ রাখলাম পরের প্রজন্মদের শিক্ষা দেওয়ার জন্য। ঠিক এই বাংলার জমিন থেকে আল্লাহ তাদের বিতাড়িত করেছে, পরের প্রজন্ম যদি শিক্ষা না নেয় তাদের এই অবস্থা হবে। কি কথা বলে? আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। নবীজির মিশন কি? কোরআন বাস্তবায়ন করা। আবু লাহাব চাই সিয়ার ঠিক রাখার জন্য মাতব্বরি দেখাবে, আল্লাহ নবী কয় জাহিলি যুগের সিয়ার সব বন্ধ, এখন সমাজের ভিতরে কোরআন কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা লাহাব যখন আল্লাহ নাযিল করে দিয়েছে, আবু লাহাব বাড়ি গিয়া কয় মুহাম্মাদের খোদা আমাদের জন্য সূরা নাযিল করিয়া ধ্বংসের ঘোষণা দিয়েছে, এখন তো রেহাই নাই। যদি আমরা মুহাম্মদকে না মানি, কিন্তু আমরা
জানি মুহাম্মদ জবান দিয়া যা পারে কোনদিন নিজে করি ভাই না, কোন মিথ্যা কথা বাহির করে না। আমরা না মানলে কি হবে? মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না। মুহাম্মাদের কথা যখন আমাদের জন্য ধ্বংসের সূরা নাযিল করিয়া জানাইয়া দিয়েছে, আমরা ধ্বংস হব, কোনো মতে রেহাই পাওয়া যাবে না। এখন মুহাম্মদকে যদি সাইজ করা না যায়, আমাদের তো ধ্বংস অনিবার্য। আবু লাহাবের বউ কয়, তুমি থামো, তোমার দ্বারা কিছু হবে না, তোমার খালি ফুটুর মাতব্বরি, তোমার দ্বারা কোনো কাজ নাই। অনেক পরিবারে এমন আছে, বাড়ি ঘর আছে, বউ বেশি শক্ত, কি কথা বলেন? অনেক ফ্যামিলি আছে, চাচার কোনো মূল্য নাই, বউর কাছে যত বউ যা বলে যায়। আবু লাহাবের বউ কয়, তোমার দ্বারা কিছু হবে না, তুমি থামো, আমি দেখতেছি। কারণ তোমার মাতব্বরি সম্পর্কে আমার জানা আছে, তোমার খালি মুখে ফুটু, কি কথা বলে না? আমরা বলবো তাহলে তুই দেখ, আমাদের সমাজে এরকম বউ অনেকের আছে না নাই? কি কথা বলে না? দেখবেন যেই বাড়িটা বেশি মসজিদে আসিয়া ইমাম সাহেবের উপরে যারা রাগারাগি ঝাড়াঝাড়ি করে, মনে করবেন এই করার ভয়ে ওই অবস্থা। বোর কাছে ঝাড়ি গায়, ওই ঝাড়ি বোর কাছে মাতি বানায়, সে ঝাড়ি ইমাম সাহেবের উপরে। কি কথা বলে না? এরকম লোক আছে না নাই? যেবার দেখবেন মসজিদে যে খুচুর করে, এই কটা বোর কাছে জব্দ। কি কথা বলে না? এই যে কটা আসতে বলতে এই কটা মানে এই দলের লোক। এদিক খেয়াল করে, আবু লাহাবের বউ কি বলে, তোমার দ্বারা হবে না, তুমি থামো, আমি দেখতেছি। কিতাবের ভিতরে রেখে আবু লাহাবের বউ লাঠি নিয়ে দৌড়াচ্ছেন, নবীকে মারবে, নবীকে মারবে। ওই সময় আমার নবী আর আবু বকর সিদ্দিক কাবার সামনে বসে আছে। হযরত আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মনে হয় আপনার কোনো বিপদ হবে, ঠেকাই আর পারলাম না। আল্লাহর নবী কয়, কেন আবু বকর? কয়, ওই দেখতেছি আবু লাহাবের বউ লাঠি নিয়ে আসতেছে, মনে হয় আপনার কোনো ক্ষতি করবে। আল্লাহর নবী কয়, আবু বকর, চিন্তা করো না, আমার রব সব সময় আমার সাথে আছে, আসছে যাও, আবু লাহাবের বউ আমার কিছুই করতে পারবে না। আবু লাহাবের বউ আসিয়া আবু বকরের সামনে দাঁড়াইয়া কয়, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ রাসূল কই? জোরে বল সুবহানাল্লাহ। আবু বকর আব্বা আমার নবীর দিকে তাকায়, আর একবার উম্মে জামিলের মুখের দিকে তাকায়। নবী তো আমার পাশে বসা, কিন্তু আবু লাহাবের বউ আমার ডাকে নবীর দেখতে পাই না। ক্ষমতাকার আল্লাহ, আর কোন ক্ষমতাকার? আবু বকর কয়, তুমি নিজেই দেখে নাও নবীজি কোথায় আছে। আবু লাহাবের বউ উম্মে জামিল কয়, শুনলাম মুহাম্মাদের কথা আমাদের জন্য ধ্বংসের সূরা নাযিল করেছে, তুমি মুহাম্মদকে জানাবা আমাদের বিষয়ে যেন নাক না গলায়, আমাদের বিরুদ্ধে যেন কোনো কথাবার্তা তারা জবান দিয়া বাহির না হয়। যদি আমাদের বিরুদ্ধে আমাদের বিষয়ে কোনো রকম ভাবে নাক গলায়, তাহলে কিন্তু আমরা তাকে হত্যা করব, মারিয়া ফেলবো। আবু বকর কয়, উম্মে জামিল, তোমার সমস্ত ক্ষমতা বিকৃত করিয়াও আমার নবীর চুল পরিমাণ ক্ষতি করতে পারবা না, কারণ আমার নবীর সাথে সবসময় আমার মহান রবের হাত আছে। আবু লাহাবের বউ চলিয়া যায়। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হইল? আমারে দেখলো, কিন্তু আপনারা কেন দেখতে পাইল না? আল্লাহর নবী কয়, আবু বকর, যেই মাত্র উম্মে জামিল আমার মারার জন্য আসে, আল্লাহ ফেরেশতা দিয়ে আমার সামনে এমন ভাবে পর্দা ফেলাইয়া দিয়েছে, উম্মে জামিল তোমারে দেখবে, কিন্তু আমার নবীরে দেখতে পাইবে না। ওয়াজআলনা সুরায়াসরা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আমি আল্লাহ তাদেরকে এমন কায়দায় পর্দায় আড়াল করিয়া দেয়, তারা সব কিছু দেখবে, কিন্তু আমার নবীরে তারা দেখতে পাইবে না। শিক্ষা নাও, কারণ তোমরা ক্ষতি করতে পারবা না, যার ক্ষতি সেই করবা, যার গোপালের ক্ষতি সেই করবা। আমাদের গ্রামে দেখেছি, আমি গ্রামের সন্তান, আমাদের গ্রামে কত মাতব্বর দেখলাম ক্ষতি করার জন্য অনেককে কেজে গ্রামে ফিরিয়ে জমি জায়গা আত্মসাৎ করে কত কষ্ট দেশে জুলুম করিয়া আজকে তাদের একটা জায়গা নাই। আজকে আমাদের এলাকার ভিতরে যাদের ক্ষতি করা হতো, যাদেরকে ঠাই করার চেষ্টা করা হতো, তারাই সমাজের ভিতরে দাঁড়াই আছে। আর যেই কটা জুলুম করতো, সেই কটা আল্লাহ সাইজ করে ছাড়িয়েছে। কথা বলে না? আমার বাবাকে নিয়েও পর্যন্ত কত ষড়যন্ত্র
কি কথা বলে না? এটা মনে করে হুজুর মনে করে না আমাদের সন্তানরা কারা আমাদের আমার বাবাকে নিয়ে ষড়যন্ত্র করেছে আমার মুখস্থ, কারা আমাদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে তাও মুখস্থ, কারা কিভাবে কত চেষ্টা করিয়া আমাদের কিছুই করতে পারে না। আল্লাহ কাই যাদের ভিতরে কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমার স্বয়ং নিজের আল্লাহর হাতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর দায়িত্ব আমার কাছে, এদেরকে তোমরা কিছুই করতে পারবা না। আজকে কত চেষ্টা করলো, সব চেষ্টা বিফলে গেছে। যেই কড়াই করেছিল সেই কড়াই আজকে এলাকার ভিতরে জায়গা না। কি কথা বলে না? মনে করে হুজুররা মনে জানে না, সব আমাদের মুখস্থ, আল্লাহর হাতে সম্মানিত করেছিলাম। আল্লাহ দেখাই গেছে আল্লাহর জমিনে, যেই করা জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ সেই করে এলাকা ছাড়া করিয়ে প্রমাণ করতেছে। যারা জুলুমের সীমা লঙ্ঘনকারী হয়ে যায় আল্লাহ তাদেরকে এক জায়গায় ঠাই রাখে না। পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা একটু কমে গেছে? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা একটু কমে গেছে।